হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি বোর্ড এক্সাম ইম্পর্টেন্স এমসিকিউ সলভিং নিয়ে। আজকে আমরা 3টি এমসিকিউ নিয়ে আলোচনা করব যা অলরেডি বোর্ড এক্সামে এসেছে। যে 3টা নিয়ে আমরা আলোচনা করব সেটা মূলত অনুক্রম বেজ বা ধারা বেজ। সো এমসিকিউ 3টা করার পূর্বে আমরা ধারা এবং অনুক্রম নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটি সংখ্যা যদি একটা নির্দিষ্ট অনুক্রম বা ক্রম অনুসরণ করে চলে তাকে বলা হয় অনুক্রম। সেটা হচ্ছে 1, 2, 3, 4। অনুক্রমের মধ্যে প্রত্যেক ক্ষেত্রে কি থাকবে? কমা থাকবে, এবং কমার ক্ষেত্রে প্রত্যেকটা পরপর দুইটি সংখ্যার পার্থক্য থাকবে সমান যদি হয় সেটাকে বলে সমান্তর অনুক্রম। পরপর দুটি সংখ্যার অনুপাত যদি সমান হয় তাকে বলা হয় গুণোত্তর অনুক্রম। তাহলে অনুক্রম নিয়ে আমরা আলোচনা করলাম যে অনুক্রমের মধ্যে কি থাকবে? দুইটা সংখ্যা সমান্তর অনুক্রম হতে গেলে তার মধ্যে কি দুইটা সংখ্যা পরপর দুইটা সংখ্যার পার্থক্য সেম হতে হবে, আর যদি গুণোত্তর অনুক্রমে পরপর দুইটি সংখ্যার অনুপাত সমান হতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখলো চেক করলাম যে এখানে 2 হলো সংখ্যা আর হলো 1 সংখ্যা, এই দুইটার মধ্যে পার্থক্য কত? 2 - 1 অর্থাৎ 1। আবার 3 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3 - 2 = 1। আবার 4 - 3 = 1। সো আমরা দেখতেছি যে 2 - 1 = 1, 3 - 2 = 1, প্রত্যেকটা সেম। তাহলে আমরা এটা দেখলাম যে এর পরবর্তী সংখ্যা 1টা 2টা 3টা 4টা, এর পঞ্চম যে সংখ্যাটা আছে সেটা কত? পঞ্চম অনুক্রমটা কত? তাহলে আমরা বুঝলাম 4 এর সাথে যেহেতু এক এক করে বাড়ছে, প্রত্যেকটা 1 থেকে 2 এ 1 বাড়ছে, 2 থেকে 3 এ 1 বাড়ছে, 3 থেকে 4 এ 1 বাড়ছে, সুতরাং 4 থেকে কি হয়ে যাবে? অবশ্যই 5 হবে। পরবর্তী সংখ্যা হলো 5। একইভাবে আমরা কি করব? নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, 4, 8, C অনুক্রমটির পরের মান কত? সো এটা যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে প্রথমে হলো 4 দেখতে হবে, তারপরে কত হচ্ছে 8, তারপরে হচ্ছে আমাদের সি। এখানে মাথায় রাখতে হবে সি বলতে হচ্ছে হেক্সাডেসিমাল সি, এটার মান হচ্ছে কত? এই ধারাটা কিন্তু আমাদের অনুক্রমটা মূলত আমাদের হেক্সাডেসিমাল ধারা অনুক্রম। তো এই অনুক্রমটা মূলত আমাদের হেক্সাডেসিমাল অনুক্রম। সেক্ষেত্রে আমরা নর্মালি আমরা হেক্সাডেসিমাল বুঝি না, আমরা সবসময় বুঝি হলো দশমিক সংখ্যা। সুতরাং যখন আমরা ক্যালকুলেশন করব বা এরকম পার্থক্য নির্ণয় করব তখন দশমিক স্টাইলে আমরা পার্থক্যটা চেক করব। সো প্রথমে হলো মনে করলাম হেক্সাডেসিমাল 4 আর দশমিক 4 সেম, হেক্সাডেসিমাল 8 দশমিক 8 সেম, সুতরাং এখান থেকে কোনো সমস্যা নাই। তাহলে 8 - 4 এদের পার্থক্য হচ্ছে কত? 4। সি সি হেক্সাডেসিমালে হচ্ছে সি, কিন্তু দশমিকে হচ্ছে এটাকে বলা হয় 12। যেহেতু 12, সুতরাং আমরা বলতে পারি যে 12 - 8 = কত? = 4। সুতরাং আমরা দেখলাম যে পরপর দুইটা সংখ্যার পার্থক্য হলো 4, এই পরপর দুইটি সংখ্যার পার্থক্য হলো 4। তাহলে তার পরবর্তী সংখ্যা কি হবে? পরবর্তী যে সংখ্যাই হোক না কেন তার অর্থাৎ এই সংখ্যার সাথে কি যোগ করব? সি, এটার মতো যে এখানে কি করছে 4 এর সাথে 1 যোগ করার ফলে এটা কি হয়ে গেছে? 5। সুতরাং আমরা দেখলাম যে সি এর সাথে যদি আমরা 4 যোগ করি বলি তাহলে নতুন পঞ্চম সংখ্যাটা আমরা পেয়ে যাব। এটা যোগ করার ফলে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, সেক্ষেত্রে আমার আসবে কত? 10, হেক্সাডেসিমাল 10। ওকে, সুতরাং আমাদের 1 নাম্বার কোশ্চেনের ফলাফল হচ্ছে গ, অ্যান্সার গ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। ওকে, কোশ্চেন নাম্বার 2তে আমরা দেখতেছি যে কোশ্চেন হলো কি আছে? 5D15। তাহলে এটাও মূলত দেখলাম যে ডি যেহেতু আছে হেক্সাডেসিমাল ছাড়া ডি কোথাও কোনো অঙ্ক নেই, সুতরাং এই ধারাটাও মূলত একটা হেক্সাডেসিমাল ধারা। তো ধারা এখানে একটু মাথায় রাখতে হবে। ধারা বলতে কি? ধারা বলতে এখানে একটু ভুল বলছে। ধারা বলতে বোঝাচ্ছে কোনো একটা অনুক্রমের ভিতরে যদি আমরা কি দেই? যোগ চিহ্ন দিই, কমা না দিয়ে যদি যোগ চিহ্ন দিই সেটাকে বলা হয় আমাদের ধারা। সুতরাং পরবর্তী ধারাটা হবে 5। সুতরাং যোগ চিহ্ন থাকলে বলা হয় ধারা, আর যদি কমা চিহ্ন থাকে তাকে বলা হয় অনুক্রম। আমরা এ বলতে যেহেতু আমরা কি করছি, আমরা হলো দশমিক স্টাইলে আমরা হলো চিন্তা করব, কিন্তু আছে পুরো ধারাটা হচ্ছে মূলত আমাদের হেক্সাডেসিমাল ধারা। সুতরাং দশমিক 5, হেক্সাডেসিমাল 5 এবং দশমিক 5 সেম। হেক্সাডেসিমাল ডি দশমিক হলো কত? 13। আর হচ্ছে হেক্সাডেসিমাল 15 হচ্ছে দশমিকে হচ্ছে কত? 21। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা চেক করবো, এটা হেক্সাডেসিমাল, এটা দশমিক হচ্ছে 21। সুতরাং আমরা এখন চেক করব কত হচ্ছে 5 আর 13। অর্থাৎ হলো 5 প্রথম দুইটার মধ্যে যেটা আছে 5 ডেসিমেলে, 13 13 - 5 কত হবে? 8। পার্থক্য থেকে হচ্ছে 8। তারপর হচ্ছে কি আছে? আমরা 15 হলো 21 - 13, আমরা দেখবো হচ্ছে 21 - 13। এখানেও দেখতেছি আমার কি আসতেছে
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 21, 8। এখানেও ফলাফল পাচ্ছি আমাদের 8। সুতরাং এর পরবর্তী যে সংখ্যাটা হবে এর সাথে হেক্সাডেসিমাল 8 যোগ করলে আমরা ফলাফল, তাহলে আমরা জানি 0.8 আর হেক্সাডেসিমাল 8 সেম। সুতরাং আমরা কি দেখতে 15 এর সাথে হেক্সাডেসিমাল 15 এর সাথে হেক্সাডেসিমাল 15 এর সাথে হেক্সাডেসিমাল কত হবে 8 যোগ করে ফেলবো। যোগ করার পরে যে ফলাফলটা আসবে ওইটাই আমাদের হলো অ্যান্সার। সেক্ষেত্রে আমাদের কত আসবে, আমরা হেক্সাডেসিমাল আমরা যোগ করে ফেলতে পারি নরমাল যোগের মাধ্যমে উইদাউট ক্যালকুলেটর। হেক্সাডেসিমাল 16, 8 হলো হেক্সাডেসিমাল। আমরা জানি যোগের ক্ষেত্রে যদি হয় 8 আর 5, 8, 9, 10, 11, 12, 13। সেটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে বেজের থেকে যদি যোগফল স্টেপ 1-এ এই প্রথম দুইটা অঙ্কের যোগফল যদি বেজের থেকে ছোট অথবা ছোট হয় তাহলে কি হবে না, ফলাফল সরাসরি থাকবে, কোনো ভাগফলের কোনো প্রয়োজন, ভাগ বা কোনো কিছুর হাতে কোনো কিছু থাকবে না। 8 আর 5 কত হচ্ছে 8, 9, 10, 11, 12, 13। 13 বলতে আমাদের কি, 13 বলতে ডেসিমেল হলো 13, হেক্সাতে হবে হচ্ছে আমাদের ডি। সুতরাং আমাদের ফলাফল আসবে ডি স্টেপ। পরবর্তী যেহেতু আমাদের হাতে নাই তাহলে 1 আছে, এখানে কিছু নাই মানে 0 আছে, 0 আর 1 যোগ করলে হয় 1, সেটা হেক্সাডেসিমেলের সাথে ছোট সংখ্যা, সেটা যেহেতু আমাদের আসছে 1D হেক্সা, সুতরাং আমাদের ফলাফল হবে হেক্সা 1D। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।